পৃথিবীর কোটি কোটি মানুষ অপেক্ষা করছে একজন মানুষের জন্য, একজন নেতা, একজন পথপ্রদর্শক, একজন যিনি বদলে দেবেন পুরো দুনিয়া। তিনি ইমাম মেহেদী। কিন্তু প্রশ্ন হলো, তিনি কবে আসবেন? তিনি কি জন্ম নেবেন, নাকি হঠাৎ করেই আত্মপ্রকাশ করবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, আজকের এই শক্তিশালী দুনিয়ায় কিভাবে একজন মানুষ সুপার পাওয়ারদের চ্যালেঞ্জ করবে? আজকের ভিডিওতে আমরা জানব এক ভয়ঙ্কর, বাস্তব এবং রহস্যময় ভবিষ্যতের গল্প। আজকের এই পৃথিবী একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। চারদিকে যুদ্ধ, অন্যায়, জুলুম। ফিলিস্তিনে মানুষ মরছে, সিরিয়া ধ্বংসস্তূপে পরিণত, ইয়েমেন, আফগানিস্তান ক্ষুধা আর ভয় নিয়ে বেঁচে আছে। এমন এক সময় মানুষের মনে একটি প্রশ্ন জাগে, কোথায় সেই নেতা যিনি সব কিছু বদলে দেবেন? মানব ইতিহাসে এটা নতুন কিছু নয়। যখনই পৃথিবী অন্ধকারে ডুবে গেছে, তখনই আল্লাহ পাঠিয়েছেন একজন পথপ্রদর্শক। এক সময় মানুষ সীমা ছাড়িয়ে গিয়েছিল, মূর্তি পূজা, অন্যায়, জুলুম। তখন আল্লাহ পাঠালেন নূহ আলাইহিস সালাম। 950 বছর তিনি মানুষকে ডাকলেন, কিন্তু মানুষ শোনেনি। অবশেষে আকাশ ফেটে বৃষ্টি নামল, পৃথিবী ডুবে গেল পানিতে, আর শুরু হলো এক নতুন পৃথিবী। সময়ের চাকা ঘুরতে থাকল, আবার মানুষ পথ হারালো। তখন এলেন ইব্রাহিম আলাইহিস সালাম। একাই দাঁড়িয়ে গেলেন পুরো সমাজের বিরুদ্ধে। মূর্তি ভেঙে ঘোষণা করলেন, সত্য একটাই। তারপর এলো মিশর। ফেরাউনের রাজত্ব, মানুষ দাস, নির্যাতন, কান্না। আর তখনই একটি শিশুর জন্ম হল, মুসা আলাইহিস সালাম। তিনি বড় হলেন, আর একদিন ফেরাউনের সাম্রাজ্য ভেঙে দিলেন। তারপর এলেন ঈসা আলাইহিস সালাম। এক দুর্নীতিগ্রস্ত সমাজে তিনি সত্যের আলো নিয়ে এলেন, কিন্তু মানুষ তাঁকেও অস্বীকার করল। অবশেষে এই পৃথিবীতে এলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার আরব আলোয় ভরে উঠল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি যুগেই মানুষ অপেক্ষা করেছে একজন ত্রাণকর্তার জন্য। শুধু ইসলাম নয়, হিন্দু ধর্মে কল্কি, বৌদ্ধ ধর্মে মৈত্রেয়, খ্রিস্টানদের কাছে ঈসার প্রত্যাবর্তন, ইহুদিরা তাদের মসিহ। পুরো পৃথিবী যেন অপেক্ষা করছে। আর ইসলামে এই অপেক্ষার নাম ইমাম মাহদী। তিনি হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। যখন পৃথিবী জুলুমে ভরে যাবে, তিনি সেটাকে ন্যায় দিয়ে পূর্ণ করবেন। কিন্তু তিনি আসবেন কিভাবে? এক অস্থির সময়, এক বাদশাহর মৃত্যু, ক্ষমতা নিয়ে সংঘাত। ঠিক তখন এক ব্যক্তি মক্কায় আশ্রয় নেবেন, কাবার পাশে। হঠাৎ কিছু মানুষ তার হাতে বাইয়াত নেবে, সংখ্যা 313 জন। বদরের যুদ্ধের মতোই এক নতুন ইতিহাসের শুরু। এই 313 জন, তারা সাধারণ কেউ নয়। তারা হবে নেককার, বুদ্ধিমান, অজানা কিন্তু শক্তিশালী। তাদের হাত ধরেই এক শক্তিশালী আন্দোলন শুরু হবে। এই সময় পৃথিবী আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। মুসলমানরা দুর্বল, মিডিয়ায় মিথ্যা, সুপার পাওয়ারদের আধিপত্য, সবকিছু তাদের বিরুদ্ধে। আর তখনই এক ভয়ঙ্কর চরিত্রের আগমন, সুফিয়ানি।
সে সিরিয়া থেকে উঠবে, নিষ্ঠুর, রক্তপিপাসু, মানুষ হত্যা করবে, শহর ধ্বংস করবে। সে একটি বাহিনী পাঠাবে মাহাদির বিরুদ্ধে, কিন্তু মরুভূমিতে সেই বাহিনী ধ্বংস হয়ে যাবে। এটাই হবে এক বড় নিদর্শন। মানুষ বুঝতে শুরু করবে এবং দলে দলে মাহাদির সাথে যোগ দেবে। তারপর শুরু হবে এক মহাযুদ্ধ। ড্রোন, মিসাইল, আধুনিক অস্ত্র। মুসলিম বাহিনী 3 ভাগে ভাগ হবে। এক অংশ পালাবে, এক অংশ শহীদ হবে, আর এক অংশ জয়ী হবে। এরপর কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুল। যুদ্ধ ছাড়াই আল্লাহু আকবার ধ্বনিতে বিজয়। কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর খবর, দাজ্জাল এসে গেছে। আর তখনই আসমান থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। শেষ সময়ে জুলুম বাড়বে, সত্য মিথ্যায় মিশে যাবে, মানুষ বিভ্রান্ত হবে। সবকিছু আজকের পৃথিবীর মতোই। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সেই সময়ের কাছাকাছি? হয়তো। যখন পৃথিবী সবচেয়ে অন্ধকার হবে, তখনই এক নতুন আলো আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি কি মনে করেন, ইমাম মাহাদির আগমনের সময় কি খুব কাছাকাছি?